আছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে রিমোট কন্ট্রোলারে লেখা রয়েছে জিপিএস অন, মানে জিপিএসটা অন আছে ড্রোনে এবং মোড 2, অর্থাৎ এখন যদি আমরা জিপিএসটা ফ্লাই করি তাহলে মোড 2 তে ফ্লাই করবে, মানে জিপিএস মোডে সে ফ্লাই করবে। এরপরে উপরে দেখেন এদিকে 19 পিসেস লেখা রয়েছে, অর্থাৎ এখন বর্তমানে ড্রোনটি 19টি স্যাটেলাইটের সাথে কানেক্টেড রয়েছে। 19টি স্যাটেলাইট থেকে সে ডাটা রিসিভ করছে এবং অ্যানালাইসিস করে সে বুঝতে পারছে সে এখন পৃথিবীর কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক হ্যাঁ, এখন আকবর আলী কলেজের মাঠে দাঁড়িয়ে আছে ড্রোনটি। তো এই যে, আর এদিকে দেখেন ব্যাটারির একটি চিহ্ন রয়েছে। এই ব্যাটারির চিহ্নতে দেখুন উপরের দিকে TX লেখা উঠছে এবং সেখানে 4.9 ভোল্ট, এবং নিচে যখন RX লেখা উঠছে তখন সে দেখাচ্ছে 8.6 ভোল্ট। এটি দ্বারা কি বোঝাচ্ছে? TX অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই যে রিমোট কন্ট্রোলারের ভোল্টেজ দেখাচ্ছে। এখানে আসলে 3টি পেন্সিল ব্যাটারি রয়েছে, আপনারা জানেন 1.2 ভোল্ট করে। তো সেই হিসেবে মোটামুটি এখানে রিমোট কন্ট্রোলারের ভোল্টেজ রয়েছে 4.9 ভোল্ট এবং ড্রোনের ভোল্টেজ রয়েছে 8.6 ভোল্ট। মোটামুটি দুটোরই ভালো ভোল্টেজ রয়েছে। এবং রিমোট কন্ট্রোলারে দেখুন স্পিডের জায়গায় দেখুন এখানে লেখা আছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ড্রোনটি এখন স্থির রয়েছে। হাইটের জায়গায় লেখা রয়েছে 000, মানে ড্রোনটি এখন একদম আমি ক্যালিব্রেশন করে দিয়েছি, একদম 0 লেভেলে রয়েছে, ভূমি থেকে কোনো উচ্চতায় নেই। এবং ডিএস মানে ডিস্টেন্স, মানে যেখানে তাকে আমরা ক্যালিব্রেশন করে দিয়েছি সেই ক্যালিব্রেশন থেকে ড্রোনটি কত দূরে অবস্থান করছে, এখানে কিন্তু সে 0 মিটার দূরে অবস্থান করছে। তো আমাদের এখন ফ্লাই করার পালা। তো ফ্লাই করবো আমরা আজকে কিন্তু আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল করব না, আমরা জাস্ট রিমোট কন্ট্রোলার দিয়ে ড্রোনটি কন্ট্রোল করব। তো রিমোট কন্ট্রোলে কিছু সুইচ রয়েছে, দেখুন এটি হচ্ছে পাওয়ার অন বাটন, এটি স্টার্ট বাটন। এখানে স্টার্ট দিলেই ড্রোনটি চালু হয়ে যাবে, পাখাগুলো ঘোরা শুরু করবে। এবং এগুলো হচ্ছে জয়স্টিকের বাম দিকের যে জয়স্টিক, এই বাম দিকের জয়স্টিক আমি যদি উপরের সামনের দিকে ঠেলি তাহলে ড্রোনটি উপরের দিকে উঠবে, নিচের দিকে ঠেললে নিচে নামবে, এবং যদি বাম দিকে নেই তাহলে বাম দিকে যাবে। আর ডান দিকের যে আপনার জয়স্টিকের সুইচটি রয়েছে এটা সামনের দিকে নিলে ড্রোনটি সামনের দিকে যাবে এবং পিছনের দিকে টানলে পিছন দিকে আসবে, এবং ডান দিকে যদি টানি তাহলে ড্রোনটি ডান দিকে যাবে। তো আমরা এবারে ড্রোন কিন্তু ফ্লাই করবো। হ্যাঁ, আমাদের ড্রোন কিন্তু এই মুহূর্তে রিমোটের সাথে কানেক্টেড রয়েছে। এখন আমরা এইদিকে একটু স্টার্ট বাটন রয়েছে, স্টার্ট বাটনে চাপ দিলেই কিন্তু ড্রোনটা চালু হয়ে যাবে। আমরা স্টার্ট বাটনে চাপ দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে ড্রোনটি কিন্তু এই মুহূর্তে তার পাখাগুলো ঘুরানো শুরু করে দিয়েছে। এখন এখান থেকে যদি আমরা ফ্লাই করতে চাই তাহলে কিন্তু আমাদের এই লেফট জয়স্টিকটা উপরের দিকে নিতে হবে, উপরের দিকে নিলেই কিন্তু ড্রোনটি ওরা শুরু দিবে। হ্যাঁ, একটু একই ভিউতে দেখাতে হবে রিমোট, এবং সে আবার পাখা ঘোরানো বন্ধ করে দিচ্ছে। আমরা আবার স্টার্ট বাটনে চাপ দিই, হ্যাঁ আবার সে ঘোরা শুরু করে দিচ্ছে। এখন আমরা ফ্লাই করবো, উপরের দিকে নিব। হ্যাঁ, ড্রোনটি কিন্তু উপরে উঠে গেল। ড্রোনটি কিন্তু আমরা হ্যাঁ এদিকে রিমোট কন্ট্রোল দেখাতে হবে। এই যে রিমোট কন্ট্রোলের জয়স্টিক আমরা উপরের দিক দিলে ড্রোনটি আস্তে আস্তে উপরে উঠবে। এই দেখুন একটু উপরের দিক দিলে এই ড্রোনটি উপরের দিকে উঠছে। হ্যাঁ, একই রিমোট কন্ট্রোল এবং ড্রোনটা একই ভিউতে দেখাতে হবে। আমরা উপরের দিকে দিলে ড্রোনটা উপরের দিকে উঠছে, এবং যখন আমরা লেফট জয়স্টিক নিচের দিকে নামাবো তখন ড্রোনটি কিন্তু নিচে নামবে। হ্যাঁ, এবং আস্তে আস্তে নিচে নামছে ড্রোনটি। জয়স্টিক নিচের দিকে নিলে ড্রোনটা কিন্তু নিচে আসবে। এখন আর এই আমরা ড্রোনটি একটু আমাদের চোখের সাথে আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, ড্রোনটি আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি সোজা করে। হ্যাঁ, বাম দিকে ঘুরিয়ে নিচ্ছি। এই যে লেফট জয়স্টিকটা রয়েছে, এই লেফট জয়স্টিক দিয়ে কিন্তু আমরা ড্রোনটি ডানে বামে ঘুরাতে পারবো। বাম দিকে নিলে ড্রোনটি দেখুন বাম দিকে ঘুরবে, আস্তে আস্তে ঘুরছে। এবং ড্রোনের যে ক্যামেরা মুখটা কিন্তু এখন আমার দিক করে আছে। হ্যাঁ, বাম দিকে নিলে বাম দিকে ঘুরবে, আর জয়স্টিকটা আমরা ডান দিকে নিলে উল্টো দিকে আবার ঘুরবে, ডান দিকে ঘুরবে। তাহলে লেফট জয়স্টিক দিয়ে কি করবো আমরা, ড্রোনটি এই যে উপরের দিক দিলাম, উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে দিলে ড্রোনটা নিচের দিকে নামবে। হ্যাঁ, ড্রোনটা নিচের দিকে নামছে। এবং আমরা যখন লেফট জয়স্টিক বাম দিকে দেব তখন ড্রোনটি বাম দিকে দিলে কাউন্টার ক্লকওয়াইজে ঘুরবে, কাউন্টার ক্লকওয়াইজে ড্রোনটি ঘুরবে। যতক্ষণ আমি ধরে থাকবো লেফট জয়স্টিক ততক্ষণ ঘুরবে। এরপর আমরা ড্রোনের ক্যামেরা যদি সামনের দিকে নিতে চাই তাহলে আমরা কিন্তু আবার জয়স্টিক দিয়ে আমরা ক্যামেরাটা ঘুরে নিতে পারবো। এখন যদি আমরা ডান দিকে জয়স্টিক দেয় সে কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, ড্রোনটি ক্লকওয়াইজ ঘুরছে এবং
ক্যামেরাটা কিন্তু সামনের দিকে ঘুরে গেল। এখন আমরা ড্রোনটাকে সামনের দিকে নেব, নিতে হলে আমাদের যে রাইট জয়স্টিক আছে এটা সামনের দিকে একটু থ্রো করতে হবে। এই যে আমি একটু চেপে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু ড্রোনটা যতক্ষণ আমি চেপে রাখবো জয়স্টিক ততক্ষণ সামনের দিকে দৌড়াবে। এই দেখুন আমি দিলাম, ড্রোনটি সামনের দিকে গেল, আমি জয়স্টিক ছেড়ে দিলাম, সে আবার কিন্তু সামনের দিকে এগুলো বন্ধ করে দিল। এখন আমি পিছন দিকে আনবো, তাহলে জয়স্টিকটা আমরা পিছন নিচের দিকে বা নিজের দিকে টানবো। হ্যাঁ, ড্রোনটি কিন্তু আমাদের দিকে চলে আসতেছে, ছেড়ে দিলাম, সে আসা কিন্তু বন্ধ করে দিল। আর যদি আমরা এই জয়স্টিকটা যদি ডান দিকে নেই তাহলে দেখুন ড্রোনটি ডান দিকে যাচ্ছে, ডান দিকে সরে যাচ্ছে। রাইট জয়স্টিক ডান দিকে নিলে ড্রোনটি ডান দিকে সরে যাবে এবং রাইট জয়স্টিক বাম দিকে নিলে ড্রোনটি বাম দিকে সরে যাবে। তাহলে কিন্তু আপনারা বেসিক ফ্লাই করা শিখে গেলেন আমার সাথে সাথে। এখন আমরা ড্রোনটি একটু উপরে নিয়ে সামনের দিকে নিয়ে যাবো। আমরা লেফট জয়স্টিক উপরের দিকে দিলাম, হ্যাঁ ড্রোনটি উপরের দিকে উঠলো। এখন আমরা ড্রোনটিকে সামনের দিকে নিয়ে যাব, এই যে রাইট জয়স্টিক দিলাম, ড্রোনটি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা ড্রোনটিকে একটু উপরে উঠাই, আমরা বৃষ্টির আড়ালে চলে যাচ্ছে গাছের জন্য, একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন, এখন দেখা যাচ্ছে কি ভিডিওতে দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, না হলে একটু জুম করতে হবে। যাই হোক, আমাদের ড্রোনটি এখন রিমোট কন্ট্রোলার দেখাতে হবে। রিমোট কন্ট্রোলারে দেখুন ড্রোনটি এখন স্পিড 0, মানে যেখানে আছে সে কিন্তু সেখানে থেমে আছে এবং মাটি থেকে 7 মিটার হাইট, 7 মিটার উচ্চতায় ড্রোনটি রয়েছে এবং এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 22 মিটার। এখন এই যে স্পিড 0 মিটার পার সেকেন্ড, এটা আমরা এখন ড্রোনটা সামনের দিকে নেব, সে কত গতিতে যায় আমরা একটু দেখি। 2 মিটার, 3 মিটার, হ্যাঁ 3 মিটার পার সেকেন্ড বেগে সে কিন্তু এগিয়েছিল। এখন ড্রোনটি আমরা একটু ডান দিকে ঘুরিয়ে দক্ষিণ দিকে নেব, তাহলে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি, ডান দিকে মুখটা ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ড্রোনটি আমরা একদম দক্ষিণ দিকে, আকবর আলী কলেজের দক্ষিণ দিকে নিয়ে যাব, দেখি কত স্পিডে সে যায়। আমরা স্পিড মিটারটা একটু দেখানো যাচ্ছে, হ্যাঁ 0 মিটার পার সেকেন্ড আছে। এখন আমরা সামনের দিকে নিচ্ছি, 1 মিটার, 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এখন 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। 3 মিটার পার সেকেন্ডে কিন্তু ড্রোনটা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা নেব না। এখন আমরা ড্রোনটা আমাদের কাছে নিয়ে আসবো, আনার জন্য আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে। আমরা একটু উপরে উঠাই, একটু উপরে উঠাই, হ্যাঁ উপরে উঠালে কিন্তু ড্রোনটা এখন দেখা যাচ্ছে। এখন ড্রোনটি আমাদের দিকে নিয়ে আসবো। আমাদের দিকে নিয়ে আসতে হলে ড্রোনটি এখন কোন দিকে মুখ করে রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। রিমোট কন্ট্রোলারের যেখানে আপনাদের এই যে অ্যারো রয়েছে, সেই অ্যারোর দিকে কিন্তু ড্রোনটি মুখ করে রয়েছে এবং সেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ড্রোনটি কোন দিকে মুখ করে রয়েছে এবং আমাদের দিকে কিভাবে আনতে হবে, এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখন এখান থেকে ড্রোনটি 56 মিটার দূরে রয়েছে, তো ড্রোনটি এখন আমরা আমাদের কাছে নিয়ে আসবো। তো কাছে নিয়ে আসার জন্য আমরা ড্রোনটিকে একটু আমাদের দিকে ঘোরানোর চেষ্টা করি। আমাদের দিকে নিয়ে আসি ড্রোনটি নিচে নামাচ্ছি, একটু ডানে ঘোরাই, ড্রোনটি আমাদের দিকে মুভ করছে এখন। হ্যাঁ, মোটামুটি ড্রোনটি এখন আমাদের দিকে মুভ করে আছে। এখন যদি আমরা জয়স্টিকটা সামনের দিকে ঠেলে দিই তাহলে আমাদের দিকে চলে আসবে। ড্রোনটি কিন্তু আমাদের দিকে আসছে, একটু বাঁকা আছে ডিরেকশন, একটু কাছে আসলে আমরা কিন্তু এটার দিকটা পরিবর্তন করে নেব। ড্রোনটি মোটামুটি এখন এটি উত্তর এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রোন কোন দিকে মুখ করে আছে, নর্থ। একটু দেখাই এদিকে ড্রোনটি কোন দিকে মুখ করে আছে দেখাতে হবে। রিমোটে দেখতে পাচ্ছেন যে ড্রোনটি এই যে রিমোট কন্ট্রোলারের নর্থ এবং ওয়েস্ট এর মাঝখানে নর্থ ওয়েস্ট অ্যাঙ্গেলে মুখ করে আছে। ড্রোনটি নর্থ ওয়েস্ট অ্যাঙ্গেলে কিন্তু মুখ করে আছে। তো ড্রোনটি যেখানে আছে সেখান থেকে আমাদের দিকে যদি আনতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের দিকে ঘোরাতে হবে। যে আমরা যখন ড্রোনটা ছেড়ে দেব কোন দিকে গেল সেই দিকটা নির্ধারণ করে কিন্তু আমরা ড্রোনটাকে এই রিমোট কন্ট্রোলার দিয়ে তার মুখটা ঘুরিয়ে আমাদের দিকে আনতে পারবো। তাছাড়াও আরেকটি পদ্ধতি আছে, এই যে অন কি রিটার্ন বাটন, এটাতে যদি আমরা চাপ দেই তাহলে কিন্তু ড্রোনটা এখন আমাদের দিকে চলে আসে। আমরা যদি বুঝতে না পারি যে ড্রোনটা কোথায় আছে, কোন দিকে মুখ করে আছে, সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে এই যে অন কি রিটার্ন বাটন, এটাতে চাপ দিলে ড্রোনটা কিন্তু আমাদের দিকে চলে আসবে। তো দেখি আমরা ড্রোনটা দেখতে পাচ্ছি, আমরা অন কি রিটার্ন বাটনে চাপ দিয়ে ড্রোনটা আমাদের দিকে আনা যায় কিনা। এখন আমরা অন কি রিটার্ন বাটনে চাপ দিব।
ভিডিওটা অফ কর। দর্শক বন্ধু, যে কথা বলছিলাম যে ড্রোনটি যখন হারিয়ে যাবে বা রিমোটের সাথে কানেকশন লস্ট হবে, তখন সে কিন্তু জিপিএস এর মাধ্যমে আগের জায়গায় ফেরত আসবে। তো এই কথা বলতে বলতে আমাদের মোবাইলটা একটু ওভারহিট হয়ে গেছিল, ভিডিও আমাদের প্রবলেম হওয়ার কারণে আমি কিন্তু ড্রোনটাকে ফিরে নিয়ে আসি এবং নতুন করে আমি আবার দেখাচ্ছি যে ড্রোনটি যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে কিভাবে আগের জায়গায় ফেরত আসবে, অথবা কিভাবে অন কি রিটার্ন বাটন করে আমরা ড্রোনটাকে আগের জায়গায় ফিরে নিয়ে আসবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোনটি যেখানে আছে তার সামনে একটি কালো ব্যাগ রয়েছে। কালো ব্যাগ, ড্রোনের যে ক্যারিং ব্যাগ, সেই ব্যাগের কিন্তু ব্যাগ থেকে মোটামুটি 1-1.5 মিটার পশ্চিম দিকে পিছনে ড্রোনটি রয়েছে। তাহলে এখান থেকে আমরা ড্রোনটা ফ্লাই করব এবং দেখবো যে এখানেই ফেরত আসে কিনা আমরা ওয়ান কি রিটার্ন বাটনের মাধ্যম দিয়ে। তো আমরা চালু করছি স্টার্ট বাটনে চাপ দিয়ে ড্রোনটি কিন্তু পাকা ঘোরানো শুরু করে দিয়েছে। এখন আমরা জয়স্টিক দিয়ে লেফট জয়স্টিক উপরের দিক দিয়ে আমরা উপরের দিকে নিয়ে নেব। হ্যাঁ, ড্রোনটি কিন্তু ওরা শুরু করে দিয়েছে। আমরা ড্রোনটাকে এবারে নিয়ে যাব দক্ষিণ দিকে। এদিকে আসো। আমাদের এই যে রিমোট কন্ট্রোল, এখানে রিমোট কন্ট্রোলে দেখুন এখানে লেখা রয়েছে নর্থ, এটি সাউথ, এটা ইস্ট, এটি ওয়েস্ট। তো এখান থেকে ড্রোনটিকে আমরা নর্থ, আমরা সাউথের দিকে নিয়ে যাব, দক্ষিণ দিকে নিয়ে যাব। তো দক্ষিণ দিকে নিতে হলে আমাদের ড্রোনটিকে ঘুরাতে হবে। তো জয়স্টিক দিয়ে আমরা ঘুরাই, যখন এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারো যেদিকে থাকবে ড্রোনের মুখ সেদিকে থাকবে। আমরা দক্ষিণ দিকে ঘুরাচ্ছি, আমরা কিন্তু ঘুরাচ্ছি দক্ষিণ দিকে, ড্রোনটাকে ঘুরাচ্ছি। হ্যাঁ, ড্রোনটি কিন্তু এখন পুরোপুরি দক্ষিণ দিকে রয়েছে। এখন আমরা ড্রোনটিকে সামনের দিকে নিয়ে যাবো। এখানে দেখুন রিমোট কন্ট্রোলারে এই যে ত্রিকোণ আকৃতির যে ইন্ডিকেটর, এটি কিন্তু সাউথে রয়েছে, মানে দক্ষিণ দিকে রয়েছে। এখন ড্রোনটিকে আমরা জয়স্টিক চাপ দিলে একদম দক্ষিণ দিকে যাবে। আমরা জয়স্টিক দিলাম, হ্যাঁ, ড্রোনটি কিন্তু দক্ষিণ দিকে চলে যাচ্ছে, দক্ষিণ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ড্রোনটি যাচ্ছে কিন্তু আমাদের একটু দৃষ্টির আড়ালে, আমরা একটু উপরের দিকে নিয়ে তাহলে দেখতে পাবো। লেফট জয়স্টিক উপরের দিকে দিয়ে আমরা ড্রোনটি উপরের দিকে নিয়ে নিলাম। এখন ড্রোনটি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন যেখানে গেছে সেখান থেকে ড্রোনটিকে আমরা আবার পূর্ব দিকে নেব। তো পূর্ব হচ্ছে ইস্ট, আমরা ইস্টে নেব, আবার ওখান থেকে ঘুরাবো। রিমোট কন্ট্রোলে দেখি, এই যে আমরা ইস্টে নেব, পূর্ব দিকে নেব, পূর্ব দিকে ড্রোনটাকে আমরা ঘুরাবো। না সরি, লেফট জয়স্টিক দিয়ে আমরা ঘুরাতে হবে এটা। হ্যাঁ, লেফট জয়স্টিক দিয়ে আমরা ঘুরাচ্ছি। হ্যাঁ, ড্রোনটি কিন্তু এখন পূর্ব দিকে মুভ করে আছে, পূর্ব দিকে মুভ করে আছে। এখন আমরা পূর্ব দিকে নিয়ে যাব রাইট জয়স্টিক দিয়ে। হ্যাঁ, ড্রোনটি এখন চলে যাচ্ছে পূর্ব দিকে। কিছু দূর নেওয়ার পরে আমরা ড্রোনটিকে থামিয়ে দেব। ড্রোনটি কিন্তু এখন পূর্ব দিকে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে এখন আমরা ড্রোনটিকে আরেকটু উপরে নিয়ে যাই, লেফট জয়স্টিক দিয়ে একটু উপরে নিয়ে গেলাম। এখন আমরা মনে করলাম যে ড্রোনটি যে অবস্থায় আছে, এখন ড্রোনটি কোন দিকে মুখ করে আছে বা কোথায় আছে আমরা কিছুই জানি না, কিন্তু ড্রোনটিকে আমাদের এখন ফেরত আনতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা ড্রোনটি এখানে রয়েছে, কিন্তু এমন যদি হয় যে ড্রোনটি দৃষ্টির আড়ালে চলে গেছে, কোথায় গেছে, কোন অবস্থানে আছে আমরা বুঝতে পারতেছি না। শুধু রিমোটে বুঝতে পারছি যে এখানে মাটি থেকে 18 মিটার উচ্চতায় ড্রোনটি রয়েছে এবং আমাদের কাছ থেকে 39 মিটার রয়েছে। যখন হারিয়ে যাবে, দূরে যাবে, সেটা তো এই হাইট বা ডিস্টেন্স তো অনেক বেশি হবে। তো যাই হোক, সেই অবস্থায় আপনি ড্রোনটিকে ঠিক আগের জায়গায় কিভাবে ফেরত আনবেন সেটা আমরা এখন দেখাচ্ছি। তো এখানে অন কি রিটার্ন বাটন আমরা চাপ দিলাম, দেখুন ড্রোনে একটি বিপ সাউন্ড হচ্ছে এবং ড্রোনটি কিন্তু আমাদের কাছে চলে আসছে। কত মিটার পার স্পিডে সে আসলে আমরা কিন্তু এখানে রিমোটে দেখতে পাইলাম। এবং ড্রোনটি কিন্তু এখন ঠিক আমার মাথার উপরে রয়েছে এবং সেখান থেকে নিচের দিকে নামছে। আমরা দেখব যে ড্রোনটি যেখান থেকে ফ্লাই করেছিল ঠিক সেখানে এসে নামে কিনা।
হ্যাঁ, ড্রোনটি অবতরণ করেছে, কিন্তু যেখান থেকে উড়ে গিয়েছিল ঠিক ঠিক সেই জায়গায় নামেনি। সেখান থেকে 1 মিটার দূরে আমাদের যে মার্কিং দেওয়া ছিল, সেই মার্কিং থেকে 1 মিটার দূরে ফ্লাই করেছে। হয়তো এর জিপিএস ক্যালিব্রেশনে বা জিপিএস ক্যালকুলেশনে কিছু কম বেশি আছে, কিছু সিগন্যাল কম বেশি আছে, যার জন্য ড্রোনটি কিন্তু যে পজিশন থেকে উড়েছিল ঠিক সেই জায়গায় আসেনি, কিন্তু তার 1 মিটার দূরে এসে অবতরণ করেছে। তো কেন এটি করলো, আমরা এটি নিয়ে পরে আবার চিন্তা ভাবনা করে দেখব, গবেষণা করে দেখব। তো যাই হোক, আমরা আজকে ড্রোন কিভাবে বেসিক নিয়ম নীতি অনুসরণ করে ফ্লাই করব সেটা আজকে আমরা শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ড্রোন কিভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে উড়ানো যায় এবং মোবাইলে ভিডিও বা ছবি ধারণ করা যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।